যুবসাথী স্কিমের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অনলাইনে? তুমি তোমার হাতের ফোন থেকে স্ট্যাটাসটা চেক করতে পারো বাড়ি বসে অনলাইনে। তুমি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকো অথবা তুমি অফলাইনে অ্যাপ্লিকেশন করেছো, যেভাবে অ্যাপ্লিকেশন করো না কেন, অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই যারা অ্যাপ্লিকেশন করেছো প্রত্যেকের ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার প্রসেস কিন্তু সেম বা একই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, A to Z আমি সমস্ত কিছু আলোচনা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ খবর আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমত, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই যুবসাথী স্কিমে, তারা এখন স্ট্যাটাস চেক করতে পারবে না। তার কারণ হচ্ছে তাদের ফর্ম এখনো এন্ট্রি করা হয়নি। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যত ফর্ম জমা পড়বে সারা রাজ্য জুড়ে, প্রত্যেকটা ফর্ম 26 ফেব্রুয়ারির পরে মানে 27শে ফেব্রুয়ারি থেকে অনলাইনে ডেটা এন্ট্রি করা শুরু হবে। তো ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছো, এই প্রত্যেকটা ফর্ম দেখে দেখে সরকারি স্টাফরা অনলাইন পোর্টালে আপলোড করবে। ওই ফর্মগুলো অনলাইনে আপলোড হওয়ার পরে মানে ডেটা এন্ট্রি হওয়ার পরে তারপরে গিয়ে অ্যাকচুয়ালি তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে। তাহলে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তারা এখন কোনোভাবেই চেক করতে পারবে না স্ট্যাটাস। তোমাদের প্রত্যেকের ফর্ম আপলোড হবে, তারপরে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে। তাহলে 26 তারিখ পর্যন্ত তো কোনোভাবেই চেক করতে পারবে না, এবং 26 তারিখের পরে 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্ট্যাটাস চেক করা। কিন্তু সবাই একবার যদি 27 তারিখে চেক করো তাহলেও হবে না, কারণ এত ফর্ম আপলোড করতে বা ডেটা এন্ট্রি করতে সময় লাগবে, কারণ মানুষে এন্ট্রি করছে, তো সময় সাপেক্ষ। তো আমি প্রসেসটা বলে দিচ্ছি, অনলাইনে বা অফলাইনে যেভাবেই তুমি ফর্ম ফিল আপ করে থাকো না কেন, তুমি এই একই প্রসেস ফলো করে স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো সবার আগে তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে apas.wb.gov.in। এইখানে এসে যে বাংলার যুবসাথী, এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এখন বর্তমানে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, কারণ এই পোর্টাল ডাউন রয়েছে। কিছুদিন পরে এই পোর্টাল ঠিক করা হবে এবং এখানে স্ট্যাটাস চেক করার অপশন দেবে। তো আমি পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটা অপশন আসবে, যেভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে সেম প্রসেস। তো এইখানে এসে আমরা এবার চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করব। এরপরে এইখানে বসাবে মোবাইল নাম্বার। যারা অনলাইনে আবেদন করেছিলে তখন যেই ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারটা বসাবে, এবং যারা অফলাইনে আবেদন করেছো তারা ফর্মে যেই ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে বসাবে। তারপরে যে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাবে। তারপরে গেট ওটিপি অর সিক্রেট পিন এখানে ক্লিক করবে। তাহলে তোমার রেজিস্টার ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। যেমন এইখানে দেখো, আমি ফোন নাম্বার বসিয়ে ওটিপি পেয়েছি, সেই ওটিপিটা এখানে বসিয়েছি। তারপরে ভেরিফাই পিন এই অপশনে ক্লিক করব। এরপরে এখানে আমার লগ ইন হয়ে যাবে এবং স্ট্যাটাস শো করবে যে আমার অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাসটা কি রয়েছে, মানে এখনো ভেরিফিকেশন পর্যায়ে আছে নাকি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমার টাকা ঢুকছে কিনা। যেভাবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস আমরা দেখতে পাই প্রত্যেক মাসের টাকা ঢোকার স্ট্যাটাস, সেরকম এখানে দেখতে পারবো। তো এই প্রসেস ফলো করলে তুমি যুবসাথী স্কিমের যে আবেদন করেছো সেই আবেদনের স্ট্যাটাসটা চেক করতে পারবে। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের ফর্মও কিন্তু শেষমেশ ফাইনালি অনলাইনেই সাবমিট করবে। এখানে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তারা নিজে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করছে, তাদেরটা আর অনলাইনে সরকারি স্টাফরা সাবমিট করবে না, কারণ অলরেডি তাদের অনলাইনে সাবমিট করছে নিজেরাই। এখন সরকারের কাজ হচ্ছে ওইটা ভেরিফিকেশন করা। বাট যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিচ্ছ সেই সমস্ত ফর্ম কিন্তু আবার অনলাইনেই ডাটা এন্ট্রি করতে হবে বা আপলোড করতে হবে। তাহলে তুমি যেভাবে আবেদন করো না কেন তোমার ফর্মটা অনলাইনেই আসবে ফাইনালি। তারপরে গিয়ে ভেরিফিকেশন এবং তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে সেই স্ট্যাটাস চেক করতে পারবে। তাহলে এখনো পর্যন্ত এখানে স্ট্যাটাস চেক করার কোনো অপশন নেই। আমি যেই প্রসেস বলে দিলাম সেম প্রসেস ফলো করে স্ট্যাটাস চেক করতে পারবে। এইবার যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তারা কি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো, চাইলে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে কি হবে, তুমি একবার অফলাইনে অ্যাপ্লিকেশন জমা করে দিয়েছো। এবার সরকারি স্টাফরা যখন তোমার ওই অফলাইন ফর্মটা দেখে দেখে অনলাইন পোর্টালে আপডেট করবে, তখন সে দেখবে যে এই প্রার্থী এর আগেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলেছে, তো ওর অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড আছে, তাহলে তার অফলাইন ফর্মটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, কারণ ফাইনালি যেহেতু অনলাইনে সমস্ত তথ্য আপলোড হবে, সেক্ষেত্রে অফলাইনে আগে আবেদন করেছো, অনলাইনে পরে আবেদন করেছো, সেক্ষেত্রে দুটো আবেদন ফর্ম তারা যখন দেখবে একটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এইবার যারা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে গেছে, কিন্তু যারা অফলাইনে আবেদন করেছে অনেকেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পায়নি, সেক্ষেত্রে তাদের ফর্ম কি বাতিল হবে? একদমই নয়, তোমার ফর্ম বাতিল হবে না। তোমার ফর্ম অনলাইনে যখন ডেটা এন্ট্রি করবে সরকারি স্টাফরা, তখন তোমার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের উপর ভিত্তি করে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হবে। ওই রেজিস্ট্রেশন নাম্বার তখন তুমি কিভাবে পাবে? তুমি অ্যাপ্লিকেশন ফর্মে যে ফোন নাম্বার দিয়েছো
ওখানে এসএমএস করে পাঠিয়ে দিতে পারে। ইন কেস যদি এসএমএস তুমি না পাও, এইখানে স্ট্যাটাসটা চেক করবে তোমার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড লগ ইন করে। সেখানে তখন তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পারো। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে মোবাইল নাম্বার দিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন মোবাইল নাম্বার দেবে? যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো যেই মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বার তারা দেবে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো অফলাইনে মোবাইল নাম্বার সেকশনে তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছো ওই সেম মোবাইল নাম্বার এখানে বসিয়ে লগ ইন করবে। সরকারি স্টাফরা তোমার অফলাইন ফর্মটা অনলাইনে যদি আপলোড করে দেয় তাহলে অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে যাবে। আর যদি এখানে কোনো কিছু না হয় ফোন নাম্বার দেওয়ার পরেও, সেক্ষেত্রে তোমার ফর্মটা অফলাইন থেকে এখনো অনলাইনে আপলোড হয়নি, তো তোমাকে অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। কোথাও যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখো এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা পার্সোনালি হেল্প করে থাকি। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।